الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. भेज हमारे दुरूद और सलाम बरसी जानवी पर अपनी हजारों दुरूद हजारों सलाम दुरू है नबीता दुरूद क़ियाम। नव प्रतिष्ठित ইসলামপুর দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান মুসল্লিয়ান, প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইয়ারা, এলাকার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক দয়া করে একটি দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মাহফিলে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ দান করেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। হামদ ও নাতের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইসলামপুর গ্রামবাসীকে, যারা এত চমৎকার একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। স্বাভাবিক নিয়মে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। আসলে আমাদের কাছেই শুধু তারা ধন্যবাদের যোগ্য, তারা আল্লাহর কাছে প্রশংসিত। যে সময় চলছে ইসলামের বিরুদ্ধে নানান চক্রান্ত ষড়যন্ত্র, এই সময় এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী চক্রের বিরুদ্ধে একটি অন্যতম বলিষ্ঠ দেহ। অনেক মাদ্রাসা আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমন অনেক মাদ্রাসা আছে যে সকল মাদ্রাসায় খুব একটি সাহায্যের প্রয়োজনও পড়ে না, মোটামুটি ভালো একটি অবস্থানে চলে গেছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে সকল মাদ্রাসা নির্মাণ হয়, তৈরি হয়, প্রতিষ্ঠা হয়, যেমন অনেক যুবক বড় হয়ে গেলে সে খুব একটা মুখাপেক্ষি তাকে না, যখন তাকে শিশু অনেকেরই মুখাপেক্ষি। অনুরূপভাবে আজকে দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসা শিশু। এই মুহূর্তে যদি মাদ্রাসার পাশে দাঁড়ানো যায়, একসময় এই মাদ্রাসাটাও এমন একটি অবস্থানে চলে যাবে, যে অবস্থানের কারণে যে ইসলামপুর গ্রাম, আমি নবীগঞ্জের ছেলে হয়ে চিনি না, জানি না, কোনদিন আসি নাই, আজকে এই মাদ্রাসা মাহফিলের সুবাদে এসেছি। আমি বিশ্বাস করি এই মাদ্রাসার বদৌলতে এই ইসলামপুর শুধু নবীগঞ্জে নয়, শুধু সিলেটে নয়, হয়তো এমন একটা সময় আসবে যে সময় ইসলামপুর মাদ্রাসায় ইসলামপুরকে সারা বাংলাদেশে পরিচিত করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি আরো আশাবাদী, এই ইসলামপুরে অনেক মানুষ হয়তো আজকে মাঠে দিয়েছে, অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের নানা, আরো অনেক মধ্যে গান কবরে আছে। এই মাদ্রাসায় মাহফিল অত্র এলাকার জিন্দা মুর্দা ছোট বড় সকলের জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের ভাগ্য করে দিন ইনশাআল্লাহ এই মাদ্রাসার বরকত। সুতরাং আমরা যেভাবে পারি এই মাদ্রাসার কাছে থাকার চেষ্টা করাই আমাদের ঈমানি দায়িত্ব। আমি আপনাদের খেদমতে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত তিলাওয়াত করেছি কয়েকটি কারণে। একটা হইল মানুষ দেখে আমি অভিভূত, রাস্তাঘাটের দিকে নেই, নদী পার হয়ে আসলাম, হয়তো হেমন্তের দিন, এই জন্য হয়তো পা ভিজে নাই, বর্ষায় তো এরকম আসা যাবে না। কিন্তু এত চমৎকার, এত সুদৃশ্য, এত সুন্দর মানসার এই মাদ্রাসাটি দৃষ্টি কাড়ার মতো। আমার মনে হচ্ছে আগামী দিনে মাদ্রাসার ফিউচারটা অনেক উজ্জ্বল। দূরে দূরে বলে আমার সুন্দরী দেওয়া এই মাদ্রাসার দাতা, মাদ্রাসার সহযোগিতাকারী, সাহায্যকারী, আপনাদেরকে টার্গেট করে মাদ্রাসা যারা পড়েন, যারা পড়ান, এদেরকে উদ্দেশ্য করি আমি মূলত এই আয়াতকে আলোচনার জন্য নির্বাচন করেছি। আসুন মোটামুটি একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا
وكفى بنا حاسبين এ বিশ্বাসী কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায় বিচারের পাল্লা কায়েম করব, কোন মানুষের প্রতি অবিচার করা হবে না, জুলুম করা হবে না, পক্ষপাতিত্ব করা হবে না, একেবারে 100 ন্যায় বিচার করা হবে। সরিষার দানা পরিমাণ নেকির পাল্লায়, গুনাহ হলে গুনার পাল্লায়, চূড়ান্ত হিসাবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই হলো মোটামুটি আয়াতের সরল তর্জমা। আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সুতরাং হাসরের মাটি নেকিবাদী ওজনে, গুনার পাল্লা যদি হয় ভারী তাহলে জাহান্নাম হবে ভারী, নেকির পাল্লা যদি হয় ভারী জান্নাত হবে ভারী। জোরে জোরে সুবহানাল্লাহ। সুতরাং নেকির পাল্লা যদি হয় ভারী সে জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, আর যদি হয় গুনার পাল্লা ভারী তার ঠিকানা হবে হাওয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, হাওয়া কি জানেন? নারুল হামিয়া, প্রজ্বলিত আগুন হলো হাওয়া। সেই হাওয়া নামক জাহান্নামের আগুনে জ্বলতে হবে গুনার পাল্লা যদি হয় ভারী। সুতরাং আজকের মাহফিলে আসার সময় যদি আপনার আমার নেকি আর বদি সমান সমান থেকে থাকে, কিন্তু এই মাহফিলে যোগদানের সাথে সাথে আল্লাহর রহমতে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। সুতরাং আলোচনা একেবারে সহজ। গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম ভারী, নেকির পাল্লা ভারী হলে জান্নাত হবে ভারী। তাহলে এই মাহফিল, এই মাদ্রাসা আমাদের জন্য কত রহমতের, আমাদের জন্য কত বরকতের। এই মাদ্রাসা আছে বলে আজকের এই মাহফিল, আজকের এই মাহফিল আছে বলে উলামায়ে কেরামের আগমন, উলামায়ে কেরামের আগমন বলি আজকে আমরা এখানে আসলাম, আসছি বলেই আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তিলাওয়াত শুনলাম, পড়লাম। এতে করে আজকে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে জান্নাত আমাদের ভারী হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি বলেন ওজন দুইবার। প্রথম ওজন হবে ঈমানের ভিত্তিতে, এক পাল্লায় বান্দার সারা জীবনের গুনাহ, অপর পাল্লায় বান্দার শুধুমাত্র ঈমান। এরপরও বান্দার গুনাহ যতই বেশি হয় না কেন, দৌলতি ঈমানটা নিয়ে যদি মরতেই পারে তার সারা জীবনের গুনাহ চেয়ে ঈমানের পাল্লা ভারী হবেই। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সাথে কোনো জিনিসের তুলনা হয় না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এমন একটা কালিমা বলে দিন যে কালিমাটা আমি একটু বেশি বেশি জিকির করব। আল্লাহ বলেন, মুসা সেই কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এমন একটা কালিমা তুমি আমারে শিখিয়ে দিয়েছো যে কালিমা আমার তো জানা আছে, এই পৃথিবীর অনেক মানুষের জানা আছে। আমার আল্লাহ বলে, হে নবী মুসা, এতে কি তুমি কি মনে করো? জানা থাকলে কি কালিমার মান চলে যায় নাকি, সম্মান কমে যায় নাকি? ও নবী মুসা, এই কালিমা যদি এক পাল্লা রাখা যায়, 7 আসমান জমিন যদি অপর পাল্লায় রাখা যায়, 7 আসমান জমিনের চেয়েও এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কালিমার এত দাম। এখন যদি আগামীকাল গিয়ে বলেন নজরুলের হুজুর কই থেকে আইছি, আর এরপর সারা দুনিয়াতে কে 7 আসমান জমিন থেকে কালিমার হল্লা ভার, তাহলে আজকে হল্লাটা ওজন ফিরে বিকেলে কি বললেন না? একদিকে এক টুকরা মাটি দিবেন আর অপর দিকে এক টুকরা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে যখন পাল্লায় একে ওজন দিবেন, তখন দেখবেন সারা দুনিয়া লাগতো না, মাটির টুকরো হল্লাই বাড়ি হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে কেমনে বলা হলো? হ্যাঁ, এ বুঝতে গেলে আমাদেরকে এই কথাটা আগে শুনতে হবে মনোযোগ সহকারে। ভাইয়ার আমার, ধরে নেন সাপোজ কোন একটা মানুষ সে ইমানদার না, ধরেন বুশ, দুনিয়ার বেহুশ, ঠিক আছে না? তার মতো বেহুশ মানুষ দুনিয়াতে কেউ নাই। আর জুতার বাজে হাইয়া হয়েছে তার কিছুটা হুশ। নারা ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ শয়তানি করলে আল্লাহ তার জুতাটা ভিজায়। এর ইতিহাস আরো আগ থেকে আছে। কথা ঠিক না বলেন? সে মনে করেন মারা গেল বেঈমান অবস্থায়, শুনতেছেন নি কথাটা? মারা গেছে ইমান সারা, ধরে নেন অথবা আরো কেউ ইমান নাই মারা গেছে। তো মারা যাওয়ার পর সে যদি বলে, আল্লাহ আমার ইমান নাই, তবে আমি আমেরিকার মালিক, রাশিয়ার মালিক, চীনের মালিক, জাপানের মালিক, ফ্রান্সের মালিক,
এক কথায় আমি সারা দুনিয়ার মালিক, এশিয়া মহাভারত সহ সবকিছুর মালিক আমি। আমার যেহেতু ইমান নাই, তখন আপনি বলেন জান্নাতে যাওয়া যাবে না। আমার ইমান যেহেতু নাই, সারা পৃথিবী তো আমার, সারা পৃথিবীটা, সাত আসমান জমিনটা আমি আপনারে হাদিয়া দিয়ে দেই, আপনি আমার জান্নাত দেন। আল্লাহ জান্নাত দিবেন না? কথা বলেন না কেন? জান্নাত দিবেন না কেন? তার ইমান নাই। সাত আসমান জমিনের যদি কেউ মালিক থাকে, আল্লাহ যদি গিফট করে, আল্লাহ বলেন বা আমার কাছে তোমার এই গিফটের কোনো মূল্য নাই, আমার কাছে মূল্য হলো দৌলতে ইমানের। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমান যদি থাকে, আল্লাহর কাছে তার সম্মান আছে। ইমান যদি না থাকে, তার আল্লাহর কাছে দেড় পয়সার মূল্য নাই। নবীর বাবা হলো নাই, নবীর মেয়ে হলো নাই, নবীর ছেলে হলো নাই, নবীর বউ হলো নাই, নবীর যে কোনো আপনজন হলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা ঠিক না ঠিক বলো? ইমান যদি থাকে, ফেরাউনের বউ হইল দাম আছে, আছে না নাই? যেমন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী রাসূলের বউ না, গাউস কুতুবের কোনো বউ না, ওলি আউলিয়ার কোনো বউ না, কোনো পীর মুর্শিদের কোনো বউ না, কোন মৌলানা সাহেবের বউ না, ইমাম মুয়াজ্জিনেরও বউ না, সাধারণ কোন মুসলমানের বউ না, একটা কুখ্যাত শয়তান বেঈমানের বউ। এর প্রতি জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলেছেন, ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, আমার মায়ার বান্দি আসিয়া কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য দৃষ্টান্ত মডেল। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, আসিয়া কেমন ভাবে নির্যাতন করানো, জমিনে সাহিত্য করে, তাকে হাত পায়ে লোহার ফেরাত বসিয়ে, মাথার উপর ক্রেন দিয়ে বিশাল পাথর উঠিয়ে হুমকি দেওয়া হলো, আসিয়া ফেরাউনে খোদামান নিরক্ষা হবে গো, অন্যথায় পাথর চাপা দিয়ে তোমারে খতম করে দেওয়া হবে। আল্লাহর বান্দি আছে, বললেন খতম হতে রাজি রে। ও দুনিয়াবাসী শুনো, আমি খতম হতে রাজি, বন্ধ ফেরাউনে খোদা মানা যায় না। সুবহানাল্লাহ। ইমানের কত স্পিড, ইমানের কত পাওয়ার একজন মহিলা হয়েও। এই জন্য আল্লাহ বলেছেন, মুসলমানদের জন্য ইমান সংরক্ষণের বেলায় আসিয়া হলো মডেল। সুবহানাল্লাহ বলেন। তখনই আসিয়া আল্লাহ দরবারে দুটি দোয়া করেছেন। জোরে বলতে হবে, কয়টা দোয়া? সবাই বলেন কয়টা? رب ابن لي عندك بيتا في الجنة। ওগো আল্লাহ, তোমার নামে স্লোগান লয় আজ আমি নির্যাতিতা, নিপীড়িতা, নিষ্পেষিতা, জুলুমের শিকার। ও প্রভু, তোমার নিকটে আমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আর জোরে বলা যেত না? দুই নম্বর হলো ফেরাউনের কবল থেকে, তার আচরণ থেকে, জালেমদের জুলুম থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ আয়াত নাযিল করে বিশ্ববাসীর জানা দিল, অবশ্যবাসী আসিয়া দুটি দরখাস্ত করেছে, জান্নাতের দোয়া আর করেছে ফেরাউনের কবল থেকে বাঁচার দোয়া। ও বিশ্ববাসী, আসিয়ার দুটি দরখাস্ত আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহ জান্নাত তৈরি করে দিয়েছি। শুধু তাই না, ওই জান্নাত আসিয়া চোখের সামনে সূর্যের মতো আমি আল্লাহ তুলে ধরেছি। আর মালাকুল মউত আদেশ দিলাম, ও মালাকুল মউত, আজ করা যায় না, ঝুলন্ত পাথরটি আমার মায়ার বান্দি আসিয়ার উপর পড়ার আগে আগে আসিয়ার রূহটা তুমি কবজ করে আমি আল্লাহ দেখানো জান্নাতে পৌঁছায়া দাও। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাই বোঝা গেল, ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। যার ইমান আছে তার সবকিছু আছে, যার ইমান নাই তার কোনো কিছু নাই। কথা বলেন না কেন? নবী ইব্রাহিম নবীর বাবা মিস্টার আজর জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী। কেন তাদের কি নাই? হ্যাঁ, জটফট বলেন কি নাই? ইমান নাই। আর ফেরাউনের বউ হয়েও জান্নাতি, কেন? তার কি আছে? শুধু ইমান আছে না, ইমানের মডেল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার রমণী,
শুধু তার ভাগ্য এখানে সুখ প্রসন্ন হয়ে দাঁড়ায়নি, গড়িয়ে গড়িয়ে কোথায় গিয়েছে তার সৌভাগ্য জানেন? আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা, আসিয়া স্বামীর ভালোবাসা পায় নাই, ঠিক আছে নি? স্বামীর ভালোবাসা পাইছে না। স্বামী ছিল জালেম, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত আসেনি, কথা বলে না। যারা কইতো হেরা কয় না, ছোট বাচ্চারা ভাই আছে, এই কিতাব আছে না? না, ঠিক আছে না? স্বামী স্ত্রীর মহব্বত আছে, স্বামী যারা এরা হইতো হেরা দেখা মুখ বন্ধ হয়ে বলেছে, ছোট বাচ্চা যে এখনো একবারে ছোট হয়ে আছে, কেমন বুঝলো আছে? ওই যে আপনারা নীরবে লাগে তারা উৎসব করতেছে। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত আসেনি, আছে, বুড়ো হইলে তাহে না, আরো বেশি তাহে কে লাগি হিসেব মানুষ বলিল এক অন্যের সহায়তার বেশি প্রয়োজন, ঠিক আছে না? আমার আবার বলতে পারেন যে আমি জন মানুষ হইয়া বুড়া বেড়া খবর কেমনে জানেন? এইটার উত্তর আছে আমার কাছে। আমি আমার দাদা থেকে যা দেখছি, মসজিদে সিন্নি ভাইলে কিছু আমরা দেয় আর কিছু দাদির লাগে যায়, কথা বুঝেন না আপনারা? তাহলে বোঝা গেল বুড়ো হইলে বুড়ির লাগে কিছু মহব্বত থাকে। বাইরে আমার কিন্তু হাসিয়া স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় নাই, মহব্বত পায় নাই। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা, আসিয়া দুনিয়াতে স্বামীর ভালোবাসা পেল না, তার ঈমানের পুরস্কার হিসাবে আমি বিশ্বনবীকে আসিয়ার স্বামী বানাইয়া স্বামীর ভালোবাসা আমার আল্লাহ আসিয়াকে জান্নাতে পাওয়াইয়া দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? ঈমানের দাম আছে, আছে, কথা বলে কেউ আছে? এই জন্য বলেন প্রথমত হবে ইমানের ভিত্তিতে। এক পাল্লায় বান্দার ইমান, অপর পাল্লায় বান্দার সারা জীবনের গুনাহ। গুনাহ যতই বেশি হয় না কেন, ইমানটা যদি নিয়ে মরতেই পারি, ইমানের পাল্লা হবেই বাড়ি। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমানের দাম কত? একটা হাদিসের ঘটনা যে আপনারা শুনাই নাই, শুনতে রাজি তো বসে আছেন, কি বলেন আপনারা? ওভারটা একটু ডাক দিন, বের বেরি করে মাইকে সাউন্ড কি জানেন একটা কথা বিকজ সাউন্ড দাও। ওভারটা বলবা, ওভারটা হ্যালো হ্যালো, লাগতো না আজকে বেড়াদোয়ান ইসলাম। তাহলে শুনেন হাদিসের ঘটনাটা। গজওয়ে খায়বার যুদ্ধে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা। কথা শুনতে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা। আলী রাদিয়াল্লাহু তাআলা উনার চোখ ওঠার কারণে নবীর সাথে জিহাদে তিনি যাইতে পারলেন না। কথা বুঝতেছেন নি ভাই? ভিতর সাউন্ডটা একটু বাড়াইয়া বা একটু সুন্দর করে। কেন যেতে পারলেন না? চোখ উঠছে, চোখ ওঠারও গাছে না, চোখে জ্বালা, চোখের যন্ত্রণা, চোখে কুচা, চোখে ব্যথা, চোখে বেদনা, যাইতে পারেন না, জান নাই। নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা অলরেডি হয়ে গেছেন, অনেকটা দূর তিনি চলেই গেছেন। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদে যাইতে না পারার জ্বালা এখন দেখা যায় চোখের জ্বালা থেকে আরো বেশি। হায় রে হায়, নবীর জিহাদে গেলেন আমি যাইতে পারলাম না, হায় রে হায়, নবীর জিহাদে গেলেন আমি যাইতে পারলাম না, হায় রে হায়। সুবহানাল্লাহ বলে কমাইয়া এখন তিনি বলে না নবীর জিহাদে আর আমি বাড়িতে বসে থাকবো, হতে পারে না। আমিও চুপটা নিয়ে নবীর সাথে জিহাদে যাইয়া শরীক হবই। সুবহানাল্লাহ বলে আমার দিকে চান, তাইলে বুঝতে ভালো লাগবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা একা একা রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে জিহাদে যাইয়া তিনি শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে কয়েকদিন গত হয়ে গেল, যুদ্ধ চলছে, কিন্তু মুসলমানদের বিজয় হচ্ছে না। সাহাবায়ে কেরামের মনে মনে হতাশ ভাব। কয়েকদিন গত হয়ে গেল, কেন জানি বিজয় হচ্ছে না। তবে আজ আমাদেরকে পরাজয় বরণ করতে হবে। সাহাবায়ে কেরামের মনে হতাশ ভাব, যার কারণে আমার নবী বিশ্ব নবী
সাহাবায়ে কেরামকে বলল, সাহাবীরা হতাশ হওয়ার কারণ নাই, টেনশন করার কারণ নাই, দুশ্চিন্তায় করার কারণ নাই। আগামীকাল যার হাতে আমি বিশ্বনবী ইসলামের ঝান্ডা তুলে দেব, তার নেতৃত্বে আমার আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। সুতরাং আগামীকাল মুসলমানদের বিজয় হবে, কোন সন্দেহ আছে? উত্তর দিতে পারেন না, কোন সন্দেহ থাকবে? বিশ্বনবী বলছেন আগামীকাল বিজয় হবে, যার হাতে ইসলামের ঝান্ডা দিন না কেন বিজয় তোমাদের সুনিশ্চিত। নবীদের কথায় কোন সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মনে আনন্দের সীমা রইল না। আনন্দের সীমানার ব্যারিকেড ভেঙে আমরা উল্লাসিত, আনন্দিত, আগামীকাল বিজয় আমাদের হবে, সন্দেহ নাই। যদি ভাগ্য বলে ইসলামের ঝান্ডা আমি পেয়ে যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, ইতিহাসে আমার নাম কিয়ামত পর্যন্ত লিখিত থাকবে। এই জন্য সাহাবায়ে কেরাম সকলেই মনে বুক ভরা আশা নিয়ে নবীজির খিদমতে হাজির। ইসলামের ঝান্ডা যদি পেয়ে যাই, ইসলামের ঝান্ডা যদি পেয়ে যাই, সাহাবায়ে কেরাম নবীজির খিদমতে আমরা সকলে হাজির হয়ে গেছি। এমন সময় নবীজি আমাদেরকে বললেন, ও সাহাবীরা, আমি না শুনেছি আমার আলীর জাহাজে করে নাকি শরীক হয়েছে, তোমাদের সকলের চেহারা দেখা যায়, আমার আলীর চেহারা কেন দেখা যায় না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আলী আসতেন কিন্তু চোখ উঠেছে, যার কারণে তাঁবুর ভিতরে, প্যান্ডেলের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ চোখে জ্বালা, চোখে যন্ত্রণা, যার কারণে আপনার সামনে হাজির হতে পারেন নাই। নবী বলেন, যাও যাও আমার আলী আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজির সামনে হাজির করিয়ে দিলে। নবীজি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, বলো দেখি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি চোখ উঠতে চাইতে পারি না, চোখে জ্বালা। আমার নবী বিশ্ব নবী নিজের মুখ থেকে একটু তুতু যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের মাঝে লাগিয়ে দিয়েছেন, এমনিতে হযরত আলীর দুটি চক্ষু ভালো হয়ে গেছে। এমন ভাবে ভালো হইল, আলী রাদিয়াল্লাহু বলেন, আমার চক্ষু দুটি এমন ভাবে ভালো হইল, মনে হয় না আমার চোখে অতীতে কোনদিন ডিস্টার্ব ছিল। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে আলী প্রথমত নবীজির সঙ্গে আসছিলেন না জেহাদে, পরে তিনি একা একা এসে শরীক হয়ে গেলেন। আজকে ওনার হাতে ইসলামের ঝান্ডা, জোরে জোরে সুবহানাল্লাহ। আসলে উনি জেহাদে আসেন নাই, আল্লাহ ওনাকে হাজির করে দিয়েছেন। উনার সৌভাগ্য এই মাহফিল আর এই মজলিসে এনে দিয়েছে, যেমন আমাদেরকে আমাদের সৌভাগ্য আজকের মাহফিলে হাজির করিয়ে দিল। কথা ঠিক না বেটি? অনেক কাছে থেকেও হবে মাহফিল থেকে বঞ্চিত, অনেক দূর থেকে এসে শরীক হবে, একটা ভাগ্যের ব্যাপার সেপার। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু আসেন নাই, উনার সৌভাগ্য এই জিহাদে পৌঁছে দিয়েছে, নবীজির সান্নিধ্যে পৌঁছে দিয়েছে। আজকে তিনি ঝান্ডাওয়ালা, আমরা বলবো সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু ঝান্ডা বলল, হুজুর আমার হাতে ইসলামের ঝান্ডা, কাফের জেডারের সামনে হয়নি, এটারই ধর্ম ঠান্ডা। ডাইরেক্ট অ্যাকশন, আর কোন কথা নাই, ঠান্ডা হয়ে গেছে, আর চক্ষু ভালো হয়েছে, এখন দেখতে তো অসুবিধা নাই, এখন ডাইরেক্ট অ্যাকশন। নবী বললেন, না এটা আমার থিওরি না, আমার থিওরি হলো আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিপ্লবী পবিত্র কালিমার দাওয়াত দেওয়া হবে। এই দাওয়াতে যারা সাড়া দিবে, ইসলামের প্যান্ডালে ইসলামের পতাকা করে তাদেরকে আশ্রয় দেওয়া হবে, ওয়েলকাম, স্বাগতম জানানো হবে। আর যদি কালিমার দাওয়াত কবুল না করে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের জাহান্নামে পাঠায় দেওয়া যায়। কথা ঠিক করে বলেন? আগে কালিমার দাওয়াত, যুদ্ধ শুরু। এই যুদ্ধে আসতে একটা রাহাল ছেলে, কি ছেলে?
খুবই কালো, বিশ্রী, কুশ্রী, শরীরে ঘাম, ময়লা, দুর্গন্ধ, একেবারেই অপরিষ্কার একটা ছেলে। সে তার মনের মাঝে থাকলো, শুনছি মুসলমানের নবীর চেহারা বলে খুবই চমৎকার, দেখার মতো। আইসেন যখন কাছে দেখিলে সুবিধা যখন আছে, ছাগল হারিয়ে উঠিলা করে ওনার চেহারা নিয়ে একটু দেখা যায়, সুবহানাল্লাহ বলবেন না? আসলে নবীদের চেহারা সুন্দর ছিল তো, কথা বলবেন না? আমাদের নবীদের চেহারা সুন্দর ছিল তো। এত সুন্দর মানুষ বর্তমান বিশ্বে আছে? অতীতে কোনদিন ছিল? ভবিষ্যতে এত সুন্দর মানুষ জন্ম নিবে? আমরা দেশে বহু মানুষ আছে সুন্দর, নামও সুন্দর, কি দেখেন আপনারা? নাম আছে সুন্দর, আমি কিন্তু আমার থেকে আরো ভালো আছে না? মা বাবা সক্রিয়া নাম আছে লাল মিয়া, আমরা যেমন আমার এক কথা বেড়ে নাম লাল মিয়া, বেড়ে আমার থেকে আরো ভালো নাম, এখানে মিল নাই। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, কেমনে বুঝাবো? কয়টা কথা বলবো ভাই? নবীর সামনে কথা বলতে গেলে তো ফজর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার নবীর শান আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের সামনে মদিনার চাঁদ, মা আমেরার চাঁদ, নবুয়ত রিসালাতের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উদয় হয়েছেন। আর আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ও দুনিয়াবাসী, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার মা আমেরার চাঁদ, নবুয়ত রিসালাতের চাঁদ, মদিনার চাঁদের দিকে তাকাই। বারবার দুই চাঁদের দিকে তুলনা করতে লাগলাম। আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্ব নবীর চেহারা সুন্দর দেখেছি। নবীর চেহারা কত নিষ্কলঙ্ক, কত চমৎকার ছিল ভাইরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো কত চমৎকার বলেছেন, নবীজি এশার নামাজের পরে আমার ঘরে আসলে বাতি তারা এই ঘরটা নবীর চেহারা মেরে আলোকিত হয়ে যেত। শুধু তাই না, হাত থেকে সুর করলে সুর পাওয়া যায়, তো সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢোকানো সম্ভব হতো। নবীদের দেখতে সারা হাসেটি, নবীর বিরুদ্ধে যুদ্ধে আসছে, নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরামের কাছে গেছে, গিয়া বলল, সাহাবীরা আপনাদের নবী নাকি আসছেন, আমি একটু দেখবার চাই। কোথায় তিনি? শুনতেছেন না আপনারা? সাহাবীরা বলল, ওই যে খেজুর পাতার ছাউনি আছে, এটা প্যান্ডাল দেখা যায়, এই প্যান্ডালের ভিতরে আছেন দু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার ছাউনির নিচে আছেন। রাসূল এটা অবাক হয়ে গেল, আশ্চর্য কথা। আমার দেশের কোন রাজবাসা আসলে হায় 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 কত সম্মান, কত লাল গালিচা কার্পেট, আর্মি বিজিবি রেব, আর এখানে লাল গালিচা কার্পেট নাই, আর্মি নাই, বিজিবি নাই, রেব নাই, পুলিশ নাই, পুলিশের বাচ্চাও নাই। ঠিক আছে না? নবীদের কাছে গেছে, গিয়ে কয়, আপনি নবী? হ্যাঁ আমি নবী। আপনি কেন আসছেন? যুদ্ধের জন্য? নবী বলেন, না আমি মূলত যুদ্ধের জন্য আসি নাই, আমি মূলত কলিমার দাওয়াত নিয়ে আসছি। মানুষকে কষ্ট দেওয়া আমার ধর্ম নয়, আমার ধর্ম কষ্ট থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা, জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য আমি আসছি। আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপরা ধর্ম ছেড়ে আমি যদি এই কালিমা পড়ে ইমানদার হই, আমার লাভটা কি হবে? বিনা লাভে কেউ নদী পার হতে চায় না তো, বিনা লাভের কোন একটা কাজ কেউ করতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি লাভ হবে বলেন? নবীজি বললেন, ও আল্লাহর বান্দা যুবক, কালিমা পড়ে যদি তুমি ইমানদার হও, একজন মুমিনের যে সম্মান তোমার হবে সেই সম্মান, একজন ইমানদারের যে মর্যাদা তোমার হবে সেই মর্যাদা, একজন মুসলমানের যে ইজ্জত তোমার হবে সেই ইজ্জত। সর্বোপরি আমি বিশ্ব নবী আমার বুকের সঙ্গে তোমার বুক মিলিয়ে আলিঙ্গন করব, তোমাকে আমি গ্রহণ করব। রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কালো, আমি বিশ্রী, আমি কুশ্রী, আমার শরীরে ময়লা দুর্গন্ধ। ইয়া রাসূলুল্লাহ, সমাজে আমার কেউ পছন্দ করে না,
আমারে কেউ লাইক করে না, সকলেই আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কালিমা পড়ে মুসলমান হয়ে যদি আপনার মতো বিশ্ব নবীর সঙ্গে বুক মিলানো যায়, আর দেরি করা যায় না, আমাকে মুহূর্তে কালিমা পড়াইয়া দিন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন কি বলে শুনে, ওই যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমরা তো জন্মসূত্রে মুসলমান, মা মুসলমান, নানি মুসলমান, বাবা মুসলমান, দাদাও মুসলমান, ঠিক আছে না? যাইতে দেখা যায় 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মুসলমান ছেলে মেয়ে হয়েও আজকে আমরা ইসলামের বিধিবিধান সম্পর্কে আমরা অজ্ঞত, ইসলামের বিধিবিধান জানাকে আমরা প্রয়োজন মনে করি না। কথা বলেন না কেন? অনেক যুবক আছে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, অনেক যুবতী মেয়ে আছে কলেজ ভাস, মা কথা বলেন না, কলেজ ভাস, কিন্তু অজু গোসলের খরচ জানে না। বাস্তব করোনা বেলায় আমাদের নবীগণ উপজেলা রয়েছে, এর বেশি ক্লিয়ার করবো না, বাসার নম্বর বলবো না, বাসার পরিচয় দিব না, এসে চিন্তা নেবেন, এতটুকু বলবো। মেয়েটা আমাদের নবীগঞ্জের হিরামিয়া গার্লস স্কুল পাশ করে জিন্দাবাজার মহিলা কলেজের একজন ছাত্র। এই কলেজে তো যে কোনো ছাত্রী সুযোগ পায় না, সুতরাং অবশ্যই সে একজন মেধাবী ছাত্রী, সন্দেহ নাই। মেয়েটার বিয়ে পাত্রপক্ষ আসছে একটা মেয়ে নিয়ে, কেন? ইসলামের বিধানের মেয়েরাই মেয়ে দেখছে, কথা বোঝেন না আপনারা? আর আমরা সামাজিক হইলেও বড় ভাই, ছোট ভাই, দুলো ভাই, যা আছে ছোট্ট গোষ্ঠী ভাই দেখে সবে ওপেন দেখবো গরু ছাগলের মতো। কুরবানি গরু কিনতে তোমার ভাই সাথে হতো, ঈদে হাঁটা পছন্দ হয়নি, এরকম ফাঁকি দেওয়ার সময় দুলো ভাই আপনার পছন্দ হয়েছে, এই হাঁটা যে হাঁটা স্ত্রী হতে বিয়া দুলো ভাই পছন্দ করতে না, নিজের রুচি নাই, আমার বোধ আরেকজনে দেখবো, এটা একটা কথা হয়ে আজব কাটা। শুনেন ভাইরা আমার, এখন এরা কিন্তু ধার্মিক ছেলে পক্ষ এই জন্য মেয়ে নিয়ে আসছে, জাস্ট ফর্মালিটি রক্ষা করতে পুরুষ লোক এসে, কিন্তু চয়েস করবে মেয়ে, কোন প্রশ্ন করবে মেয়ে, কোন কিছু জানতে চাইবে মেয়ে। ওই মেয়েটা কলেজ ছাত্রী, যে জিন্দাবাজারে কলেজ ছাত্রী, মহিলা কলেজ ছাত্রী, কথা বুঝছেন না? এই মেয়েরা প্রশ্ন করতে, আচ্ছা আপনি বলেন তো গোসলের বড় কয়টা? যে মেয়ে গার্লস স্কুল পাস করে জিন্দাবাজার মহিলা কলেজে এডমিশন নিল, এই মেয়েটা ইংলিশ কে আর কম জানে, অঙ্ক কে আর কম জানে, সায়েন্স আর বায়োলজি, ফিজিক্স এগুলোকে আর কম বুঝে, কিন্তু আজকে তার সামনে প্রশ্ন হলো, বলো গোসলের বড় কয়টা? এখন হাও হয় না, নাও হয়, এটা কি গোসল হয় না? কথা বলে না কেন? এটাকে কি বলো না, হাও তো না, শরীর কি ভাত করা দরকার হতো না? গোসলের বড় করতে পারে না। বাবা কয়, তুমি আমার মেয়ের এমন একটা প্রশ্ন করলাই, এটা কি ঠিক হইল? আমার মেয়ের কলেজে হলে তুমি প্রশ্ন করবাই মালয়েশিয়ার প্রেসিডেন্টকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীকে, এইসব প্রশ্ন আমার মেয়ের করবাই। তুমি জিজ্ঞেস করো আমার মেয়ের গোসলে খরচ হয় না, আমার মেয়েকে তার সাবান শ্যাম্পু তারা গোসল করে দিবে। তাই বোঝা গেল গোসলে খরচ সাবান আর শ্যাম্পু, কিতা বলে আপনারা? আস্তাগফিরুল্লাহ। এক মক্তবে ছাত্রদের শিক্ষা দিতে, শিক্ষা দেওয়ার পরে এই তারা গালি তুই গোসলে খরচ কয়টা? কয় তার কয়টা জানি না, শীতের দিন গরম পানি আর নম্বর বড় একটা ছোট বাচ্চা হেজাব উঠতে করছে, কিন্তু কলেজ পাস মেয়ে গোসলের খরচ জানে না। আমার ভাইয়েরা, ইসলাম সম্পর্কে আমাদের অনুরাগের অভাব, ইসলাম সম্পর্কে আমাদের জানার অভাব, ইসলাম সম্পর্কে আমাদের আগ্রহের অভাব না। ওই সকল মাদ্রাসা যত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই সব এলাকার ছোট বড় নারী পুরুষ ইসলাম সম্পর্কে তারা সচেতন হওয়ার সুযোগ পেয়েছে। কথা ঠিক না বলেন? এই মাদ্রাসার বদলতে আজকের মাহফিল, আর আজকের মাহফিলের বদলতে কোরআন হাদিসের অনেক কথা আজকে শোনাও যাবে, জানাও যাবে, ইসলামপুরের মা বোনেরা বসে বসে শুনতে পারবেন। কথা ঠিক আছে না? ইসলাম সম্পর্কে কত জানেননি? আমার স্ত্রী একদিন আমার বললেন, তিনি বলতেছে, আপনার এলাকার মহিলারা যে সরল শুনতে আমার কি হয়েছে, তো বিস্তারিত আমার মাদ্রাসা শিক্ষিত, এই জন্য আমার এলাকার অনেক মহিলারা আসে, বিভিন্ন মাধ্যমে জানার জন্য আসে। তো বলে আমার শরীরটা খারাপ, শরীরে জ্বর, তাপ, আনাউজ যে নামাজ মুখে বলি। আমার স্ত্রী বলে দিল যে আনাউজ না, আপনি মাটি যা তুই মুখে নামাজ, তো মাটি দিয়ে কুলি হবো, কথা হচ্ছে না আপনারা? মাটিতে কুলি হবো কেমনে? একজন বুড়া মহিলা এই প্রশ্ন করে, উনার জীবনটা কেমনে গেছে আমার ভাইয়ারা। এই জন্য ইসলাম সম্পর্কে জানার বিষয় আছে না নাই? আরে কথা বললে কেন, জানার বিষয় আছে না নাই? ইসলাম মন গড়া ধর্ম নয়,
হয় আপনি ঘর থেকে বের হবেন কেমনে, মসজিদে প্রবেশ করবেন কেমনে, বাথরুমে ঢুকবেন কেমনে, বের হবেন কেমনে, শুইবেন কেমনে, খাইবেন কেমনে, পানি পান করবেন কেমনে, সব কিছুর উপর ইসলামের সাজেশন দেওয়া আছে না না? অন্য ধর্মের না, আমাদের ধর্মে আসে। আমি একদিন একটু জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আমরা বাথরুমে গেলে কোন ভাবা গেছে লোকটা খুঁজে কোন ভাবা দেবো বাড়ালে ব্যবহার কথা বলছে না। আমরা হাঁটতে হাঁটতে গেছে আগে হবে আগে দেখবো, আমরা কোনো নিয়ম ঠিক করা নাই। আমাদের তাই দেখেন আমাদের ধর্ম কত চমৎকার। আমাদের ধর্ম বলেছে যেহেতু বাথরুম একটা নাপাক জায়গা, এখান তো প্রয়োজনীয় মানুষ সেখানে যায়, এই জন্য পাও দুটির মাঝে উত্তম একটা আছে, উত্তম একটা কম উত্তম আরেকটা পাওয়া আছে। এই জন্য বাম পা ডান পাওয়ের উত্তম, বাম হাতের যে ডান হাত উত্তম, বাম হাত দিয়ে বাথরুমের কাজ সারা যায়, ডান হাত দিয়ে আল্লাহর নিয়ামত খাওয়া যায়। অনুরূপ ভাবে ডুববার সময় বাম পাওয়াটা আগে দিবেন, বের হওয়ার সময় ডান পাওয়া আগে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। ইসলামের কাজে শোনা আছে না না? কথা বলেন না আপনারা, আছে না না? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম তার অভাব। আজকে সেই যুবকটা মুসলমান হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে কি আমি তোমার মুসলমান যুবক, আমার কোনো কাজ আছে? আচ্ছা আমি জানতে চাই, এই যুবক ভাইরা, মুসলমান যুবকদের কাজ আছে না নাই? কি কাজ? খেলাধুলা, ফুটবল, ক্রিকেট আছে না, ব্যাডমিন্টন। শীতের দিন দেখা যায় ব্যাডমিন্টন খেলতে খেতে পারে ঢাইমে যায়, পয়লা জাম্পার করে, এরপরে শার্ট করে, এরপরে টি শার্ট করে, এরপরে গেঞ্জি করে, ঠিক আছে না? আর পিঠে দি বুকে দি ঘাম বাসিয়া যায়। কি করলো? ব্যাডমিন্টন খেলেছে। তোমাকে জিজ্ঞেস করি, তোমার স্বাস্থ্য যে আল্লাহ দিলেন, ওই আল্লাহর গোলামি করে কোনদিন জানতে পারছো তুমি? নিজের একবার জিজ্ঞেস করো ভাইয়ারা, খেলাধুলা ঠিক আছে, মাঝে মাঝে খেলাধুলার প্রয়োজন, তুমি ইসলামের উপর খেলাধুলাকে প্রাধান্য দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কোনো ঠিক করে বলেন ভাইয়ারা আমার, যুবক আমি মুসলমান, আমার কোনো কাজ আছে? নবী শুনেন, নবী বলেন, ও যুবক, এমন সময় তুমি কলিমা পড়ে মুসলমান হয়েছ, যে সময় ফরজ নামাজের কোনো সময় নয়। আমি তোমার নামাজের কথা বলবো, এটা রমজান মাস নয় যে আমি তোমাদের রোজা পালনের কথা বলবো, এটা হজের মাস নয় আমি তোমার হজ পালনের কথা বলবো। আবার তোমার পকেটে টাকা অনেক পয়সা নেই, আমি তোমার আল্লাহর ওয়াস্তে দান করতে বলবো। তবে যেহেতু জিহাদের ময়দান, এই মুহূর্তে জিহাদ ছাড়া তোমার কোনো কাজ নাই। যুবক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে জিহাদের ময়দানে গেলে হয়তো আমি মারা যাব, আর না হয় আমি বিজয়ী। ওগুলো বিজয়ী যদি মারা যায় তাইলে আমার কি লাভ হবে গো? নবীজি বলেন, যুবকরে, জিহাদের ময়দানে যদি তুমি মারা যাও, এটা মারা যাওয়া হবে না, এটা হবে তোমার শাহাদাত বরণ, এটা হবে তোমার শ্রেষ্ঠ মরণ। ওই যুবক, জিহাদের ময়দানে যদি তুমি জীবনটা দিয়ে দিতে পারো, তাইলে তোমার কারো চেহারা কারো থাকবে না, নুরানি চেহারায় পরিণত হয়ে যাবে, তোমার শরীরে দুর্বল থাকবে না, মেষ আম্বরের গানে পরিণত হয়ে যাবে। এমনকি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবে। যুবক, হুজুর তাই হুজুর আর একটা সেকেন্ড দেরি হয় না, আমি এক্ষুনি জিহাদের ময়দানে চলে গেলাম। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। নবীজির কথায় সে কত অনুপ্রাণিত আমার ভাইয়েরা, যুদ্ধের জন্য সে মাঠে চলেই গেল। আলী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে ইসলামের পতাকা উত্তোলন করে, বিজয়ের পতাকা উত্তোলন করে আমার আল্লাহ দিয়ে দিলেন, মুসলমানরা বিজয়ী হলেন। আর যুদ্ধ শেষ, আহত সাহাবায়ে কেরামকে নবীজি চিকিৎসা দিতে লাগতেন। এমন সময় দেখেন একটা যুবকের লাশ পড়ে আছে, আমার দিকে তাকান ভাইয়েরা, একটা যুবকের লাশ পড়ে আছে। অনেকগুলো সাহাবায়ে কেরামের বীর সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেন। নবীজি গিয়া শুনেন, কেউ বলেন যুবকটা ইহুদি, আবার কেউ বলেন খ্রিস্টান। আমার নবীর সাহাবীরা কি বলো, ওই যুবক ইহুদিও না, খ্রিস্টানও না, ওই যুবক হলো একজন খাঁটি মুসলমান। ও সাহাবীরা, আপনারা তো জানেন না, সবে মাত্র এই যুবক আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর যাদের ময়দানে যাইয়া জীবন দিয়েছে। এমন আজব যুবক, যে যুবকের জীবনে একটা রুকু নাই, এমন আজব যুবক, একটা সেজদাও নাই, একটা রাকাত নামাজও নাই, হয়তো নাই, যাকাতও নাই, এমনকি এক কথায় কোনো নেক আমলও নাই, শুধুমাত্র দৌলত ঈমান নিয়ে জীবন দিয়েছে। এরপরও আমি নবীর কাছে এই মর্মে ওহী নাযিল হয়ে গেল, ওই যুবকটি দুনিয়া বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নিতে দেরি করেন নাই।
সুতরাং জুড়ে বলতে হবে ইমানের দাম আছে। বললেন না ইমানের দাম আছে। এই জন্য আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রথম জন ইমানের ভিত্তিতে, বিষ্ণু বলেন প্রথম জন ইমানের ভিত্তিতে, ইমান তাকে পাল্লায় অপর পাল্লায় বান্দার সারা জীবনের গুনাহ যতই বেশি হয় না কেন, যতই বেশি হয় না কেন, বান্দার সারা জীবনের গুনার চেয়ে দৌলতে ইমানের পাল্লা বাড়ি হবেই। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা কত ভাগ্যবান যে আজকে আমরা জন্মসূত্রে ইমানদার হয়েছি। নাকি বাংলাদেশে কোনো বেঈমান লোক নাই? কথা বলেন না, বাংলাদেশে মুসলমান তারা অমুসলমান নাই। আমার গ্রামের পশ্চিম অর্ধাংশই অমুসলমান। আল্লাহ যদি 108 পশ্চিমে আমার ভাড়াইতে আমি হইলাম হরেচন্দ্র দাস, নরেচন্দ্র দাস, বুঝলেন আপনারা? কিন্তু হরেচন্দ্র নাই, নরেচন্দ্র নাই, আমি নুরুল হক। কেমন হইলাম? আল্লাহ আমার পূর্ব দিকে ভাড়াইছে, মুসলমান হয়েছি। এটা আল্লাহ পাকের খাস দয়া, বিশেষ দয়া। কথা ঠিক না বেঠি? আর নাইলে হরেচন্দ্র দাস, নরেচন্দ্র দাস হইল না আমার সর্বনাশ। কিটা হয় না আপনারা? আজকে মুসলমান হয়েছি, আরো একটি বিশ্ব নবীর উম্মত। এই জন্য ভাইয়ারা আমার, এটা আমাদের জন্য কত গৌরবের। আরো হয়েছে এইসব দিন মাদ্রাসা, দিন মাহফিল, এই সকল মাহফিলে যে আমরা আসতে পারি, হাজার গাঁজা হওয়ার সাথে আমার সম্পর্ক নাই, হিরোর সাথে সম্পর্ক নাই, ফেন্সি ডিলের সাথে সম্পর্ক নাই। অনেক মুসলমান ছেলেপেলেরা ওই সকল অপকর্মে জড়িত আছে না নাই? আল্লাহ পাকের কত দয়া। বন্ধুগণ আমার, তাইলে শুনেন, প্রথম ওজন ইমানের ভিত্তিতে, দ্বিতীয় ওজন হবে এক পাল্লায়। প্রথম ওজনের দ্বারা সব কাফেররা সিলেক্ট হয়ে যাবে। এরা কাফের, এরা বেদিন, এরা বেঈমান, এরা ইমান হারা, এদের ইমান নাই, চিরস্থায়ী জাহান্নামী। কত ঠিক না বলেন? আর যাদের ইমান আছে প্রথম ওজনে ইমানদার বললে যারা স্বীকৃতি লাভ করবে, এরা অবশ্যই অবশ্যই জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, তো সাথে সাথে কেউ পরে, সাথে সাথে কেমনে পরে কেমনে শুনবে। আমাদের হবিগঞ্জের জজকোর্ট আছে, মৌলভীবাজার জজকোর্ট, সুনামগঞ্জ জজকোর্ট, পীরের জজকোর্ট, ঢাকা আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না? এই সকল কোর্টে যে রায় হয়, সকলের রায় কি এক সমান? বিভিন্ন অপরাধের শাস্তি জজকোর্টের রায় দেয়। কারো দেয় 14 বছরের জেল, কারো দেয় 15 দিনের জেল, কারো দেয় সশ্রম কারাদণ্ড, কারো দেয় ফাঁসি, কারো দেয় জরিমানা। আছে না নাই? সকলের গুনাহ এক সমান না, সকলের পাপ এক সমান না, সকলের অপরাধ এক সমান না, সকলের শাস্তিও এক সমান না। দুনিয়ার মানুষেরও পাপ এক সমান নয়। হাসর মাঠে কিছু মানুষের পাপ হবে বেশি, কিছু মানুষের পাপ হবে কম। কম যাদের কম শাস্তি, বেশি যাদের বেশি শাস্তি। কথা ঠিক আছে না? আল্লাহ এক সমান শাস্তি দিব, এক সমান শাস্তি দিলে এটা কি ইনসাফ হইব না? আশা করে দিল্লাহ মাফ করে দিলাই, আপনার কষ্ট করে হজম মাফ করলেন। আমি ওরা 9টার আগে ঘুম ভাঙছে না, কিন্তু রো বেশি আপনার বেশি, সেজন্য আমার না হয়ে গেল। কিন্তু হয় না আপনারা দুই নেটে তো শুধু না, আমি তোমার ফিরে ব্যস্ত করে না হইলেও ব্যস্ত, এটা ইনসাফ হইতো না। ঠিক না আমাদের বলেন ভাইয়ারা আমার? দ্বিতীয় জনের দ্বারা হবে কে ডাইরেক্ট জান্নাতি, কে পরে জান্নাতি। অর্থাৎ দ্বিতীয় ওজনে যদি ইমানের পাল্লাটা বাড়ি হওয়ার পর নেকির পাল্লাটাও যদি বাড়ি হইয়া যায়, ফেরেশতা ঘোষণা দিবে তুমি ডাইরেক্ট জান্নাত। আরো জোরে বলেন না। আমরা কি পরে জান্নাতে যাইতাম চাই না ডাইরেক্ট? অনেকে ডাইরেক্ট হয় না। ডাইরেক্ট জান্নাতে যেতে হলে গুনার মাত্রার চেয়ে নেকির মাত্রা বেশি থাকতে হবে। কথা বলেন না? আর নেক আমল যখন করবেন আল্লাহর রহমতে নেক আমলে গুনারে মিটায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালাদাউল মাওয়াজিন। মাওয়াজিন শব্দটা মিজান শব্দের বহুবচন। মিজান মানে পাল্লা, মাওয়াজিন অনেকগুলি পাল্লা। আমার আল্লাহ কয়টা মিজান দিয়ে, কয়টা পাল্লা দিয়ে মানুষের নেকি প্রতি ওজন দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন একটা। কয়টা দিবেন? একটা। দোকানদারে কয় পাল্লা দিমাবে? একটাই দিমাবে, ঠিক আছে না? আল্লাহ একটা দিন মাপবেন। বহুবচন কেন? হ্যাঁ, বহুবচন বলার কারণ হইল এই পাল্লাটা বিশাল, অনেক বড়। তার বিশালত্বের দিকে আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন। কত বড় দেখেন তো, আপনার অনুমানটা শুনেন। আমরা কি কোনদিন এই পাল্লা দেখছি? আল্লাহর পয়গম্বর দেখেছেন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহরে বলল, আল্লাহ ওই পাল্লাটা আমার একটু দেখান না, যেটা দিয়ে নেকি নেকি ওজন দিবেন। আল্লাহ বলেন যদি দেখতে চান উপরের দিকে তাকান। উপরের দিকে তাকাইতেন সব পর্দাশরী সূর্যের মতো ওই বিশাল পাল্লা দাউদ আলাইহিস সালামের চোখের সামনে তুলে ধরলে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম পাল্লার বিশালত্ব দেখে বেহুশ। সুবহানাল্লাহ। কত বড় ছিল, আল্লাহ দিকে বেহুশ হয়ে গেলেন।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত বড় বিশাল যে পাল্লার ভিতরে সাত আসমান এবং জমিনের জায়গা হবে। এত বড় পাল্লা ইসলামপুর আছে না? কথা বলেন না কেন? এত বড় পাল্লা ইসলামপুর আছে? সাত আসমান জমিনের জায়গা হবে যে পাল্লায়, বুঝেন না কত বড়? আল্লাহু আকবার বলে না কেন? জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের হুঁশিয়ারি আসার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলো, আল্লাহ এত বড় বিশাল বিস্তৃত পাল্লা, এই পাল্লার ভিতরে সাত আসমান জমিনের জায়গা হবে, ওই পাল্লা দিয়ে মানুষের নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে। আমি জানতে চাই আপনার এমন কোন বান্দা আছে যেই বান্দার নেক আমলের সওয়াবে ওই পাল্লা পূর্ণ হবে? আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত যদি নন স্টপ বিরতি নেক আমল করে সারা জীবনের নেক আমলের সওয়াবেও ওই পাল্লা পূর্ণ হবে না। আমার আল্লাহ জানিয়ে দিল, ও পয়গম্বর দাউদ আপনি ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আমার কোন বান্দা যদি ছোট্ট নেক আমল করে, এমনকি আমি আল্লাহর ওয়াস্তে যদি একটা খেজুর দান করে, এই খেজুর দানটা যদি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা খেজুর দানের সওয়াবেও ওই পাল্লা পূর্ণ হয়ে যাবে। শর্ত হইল দান কবুল দিব, আমল কবুল দিব। আমরা দেশে অনেকে বড় আমল করে কিন্তু কবুল হয় না। কথা বলে না কেন? আমার সমাজে চিৎকন চাক্কন বেড়ারা, কিন্তু সমাজে তার অনেক গুরুত্ব আছে। কথা বলেন না? লোকটা কিন্তু ভাদাম দেওয়া না, বুঝছেন না আপনারা? মুডা সুডা না, এমনি চিকন চাকন মানুষটা, কিন্তু তার অনেক দাম সমাজে। একটা দৃষ্টান্ত দিলাই, মানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম সাহেব, এই জ্ঞানীবাজারের কিছু সন্তান, ঠিক আছে না? উনিও আমার স্বাস্থ্য মন্ত্রী, ওর স্বাস্থ্য বড় হইল না, ঠিক আছে না? কিন্তু তার দাম আছে না? না, কত দুনিয়ার লাইনে দাম আছে তো। এর চেয়ে বড় স্বাস্থ্য ওলা লোক আমরা বাংলাদেশও নাই। ইহারা শিক্ষামন্ত্রী বানাইলে আর ওলা আসিল না, কেলেই বানাই না। স্বাস্থ্য বেশি এটা ওজন হয় না, এটা পাল্লার তুলে ওজন হবো, কিন্তু গুরুত্বের দিকটা ওজন হয় না। আমাদের দেশের অনেক আলেম ওলামা আছেন, নাম বলার প্রয়োজন নেই, কত বড় অনুপাতের কোরআন স্বাস্থ্য ছোট, ঠিক আছে না? আমাদের মৌলভী সাহেব স্বাস্থ্য ছোট না, ওনার চেয়ে অনেক আলেম অনেক বড় বড় স্বাস্থ্যের অধিকারী, কিন্তু ওনার ওজন কম না বেশি? বেশি। তো ভাইয়েরা আমার, অনেক মানুষের আমলও স্বাস্থ্য দেখা দেবে বড়, ওজন হালকা। যেমন বেড়া গেছে গরু হাটে কুরবানি গরু কিনতে নিয়ত করতে, এমন একটা গরু কিনবো, মালাজার নিমো, আর লোকেরা হবো না সেরা গাড়ির সুরতালি বেড়াবো কিনছে বা একটা গরু বেহার মতো, মানুষের বইব না বেড়া, তাহলে আমি ওই আচ্ছা পঞ্চায়েত বেড়া নেকা মতো বড় ওই বলি বলি ওজনে একেবারে হালকা হয়ে গেল। কেন? তার নিয়ত সহি না। এই জন্য আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুসলমানেরা, ঈমানকে দুরুস্ত করো, ঈমানকে শুদ্ধ করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়, অল্প দান নাজাতের জন্য যথেষ্ট হয়, ছোট্ট একটা নেক আমল বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বীর পুরুষ জীবন দিয়েছে ইসলামের জন্য। আল্লাহ বলে হাসর ছাড়া গালি, আমরা যদি দুনিয়াতে হারাইলাম, আমার জন্য কিনে এলে ক তো আল্লাহ তুমি আমার জান দিলাই, আর তোমার লাগি তো আমিও জানটা দিলাম, ঠিক আছে না? জীবন দিয়ে আইলাম, আর কি দেওয়ার বাকি রইল যাই। আল্লাহ বলে সুরতালি, আমি যদি জানি না তুই জেহাদ আগে মনে হয় কল্পনা করছিলেনি, আমি যখন জেহাদ করবো আর মারা যাবো, লোকেরা বলবে বীর বিক্রম, বীর উত্তম, বীর পুরুষ বেড়া থাকলে হই, এটা বোঝাই মনে মনে। লোকেরা তোমার বীর উত্তম হয়ে রয়েছে, বীর পুরুষ হয়ে রয়েছে, কৃতি সন্তান হয়ে রয়েছে, সাহস সন্তান হয়ে রয়েছে, তুমি এটা আশা করছিলে জনগণের তোমার হয়ে রয়েছে, আমি আল্লাহর কাছে তোমার কিছু নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা নেক মন্দাতে করবো, এটা একমাত্র আল্লাহর জন্য। জোরে বলে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ছোট্ট আমলটাও যদি আল্লাহর জন্য পছন্দ হয়, এই আমলও নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা মাদ্রাসার জায়গা দিলেন, মাদ্রাসার টাকা দিলেন, সিমেন্টের পয়সা দিলেন, রোডের পয়সা দিলেন, বালির পয়সা দিলেন, মিস্ত্রি শ্রমিকের টাকা দিলেন, শ্রমের টাকা দিলেন, এই টাকাগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, ইসলাম গ্রামবাসীর নাজাতের ওসিলা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আর যারা মাদ্রাসায় পড়েন, আমরা যারা মাদ্রাসায় তৈরি পড়াই, এর শ্রেণী হতভাগা দুর্ভাগ্য কপাল গুলা লাখ তাদের, তারা আমরা সমালোচনা করে মাদ্রাসায় পড়াইলাম আর খাট মোল্লা বানাইতাম না। আমরা খাট মোল্লা, আল্লাহ বলে আমরা হার দিব নাকি? নাউযুবিল্লাহ বলেন না।
আরে আমরা আল্লাহ কার দিবা নাই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া জোরে জোরে সুবহানাল্লাহ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন দুনিয়ার কোন শিল্পপতি দুনিয়ার কোন মন্ত্রী কোন প্রেসিডেন্ট আমার ওয়ারিস হবে না আমার ওয়ারিস হবে হক্কানি উলামায়ে কেরাম জোরে বলেন কথা কি এই মাদ্রাসা হওয়াই ইসলামপুরের ছোট ছোট বাচ্চারা হাফিজে কোরআন হওয়ার গৌরব অর্জন করবে আপনারা সন্তানদের মাদ্রাসায় পড়াইলে হাফিজে কোরআনের বাবা হওয়ার গৌরব অর্জন করবেন আপনার সন্তানের কত দাম আমার নবী বিষ্ণু কি বলেছেন শুনেন শুনেন বাংলাদেশের 19তম প্রেসিডেন্ট বর্ষিয়ান জননেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান সাহেব তার ভবন থেকে যখন বঙ্গভবনের উদ্দেশ্যে বের হন ওনার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দিবনি কথা বল না কেন পুলিশে হয়তো একটা সেলা ভোট দিয়ে দিতে পারে কিন্তু হয় না আপনারা সেলা ভোটটা বলেন না আপনারা ফাউদি জিয়াত মুড়া মারে ফাউদি জিয়া মুড়াটা মারে এটা না বলে সম্মান আমার বুঝুই যায় এটা সম্মান হইব কেমন এটা তোমার আশার হাইয়া বলে এটা হয় না আপনারা পুলিশের দিয়ে সেলা ভোট দেয় এটা তোমার আশার হারিয়ে দেবো হঠাৎ করে একবারটাই হয়ে যাবে ঠিক আছে না এটা কোনো সম্মান নয় সম্মান বৃদ্ধি হয় ইসলামে কত শিষ্টাচার শিখিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে জোরে বলে সুবহানাল্লাহ সম্মান প্রদর্শন হলো আবার সোয়াবেরও ব্যবস্থা হলো কথা বলেন না কেন ঠিক না রে যাক উনি মহামান্য রাষ্ট্রপতি মুরব্বী মানুষ বুড়া মানুষ কিন্তু ফেরেশতা ওনার পায়ের নিচে ডানা বেঁচে দিবে আমার নবী বিশ্ব নবীর ঘোষণা ও দুনিয়াবাসী শুনো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রতিটি মুসলমানের উপর ইসলামের জ্ঞান অর্জন করা হলো ফরজ সুতরাং আপনার সন্তান ওই জ্ঞান অর্জনের জন্য কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার জন্য আপনার ঘর থেকে বের হয়ে দারুস সুন্নাহ মাদ্রাসার জন্য যখন বের হবে আমার নবীর ঘোষণা আপনি গরিব হলেও আপনার গরিবের ওই বাচ্চার পায়ের নিচেও আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছাইয়া দেয় এখানে শেষ নয় আর কাজ বলবো নবীদের হাসর মাঠে নেকি বদি ওজন দেওয়া হবে শুনতেছেন শুনেন নেকি বদি ওজন দেওয়া হবে এমনকি শাহাদাত যারা বরণ করবে শহীদ যারা হবে শহীদের গলা কাটা রক্ত নেকির পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে সুবহানাল্লাহ নবীজি বলেন শহীদের তাজা রক্ত নেকির পাল্লায় উঠাইয়া ওজন হবে আর উলামায়ে কেরামের কোরআনের কালিও নেকির পাল্লায় উঠে ওজন হবে বিশ্বনবীর ঘোষণা শহীদের তাজা রক্তের চেয়েও উলামায়ে কেরামের কলমের কালির পাল্লা ভারী হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী এদের এক একটা দস্তখতের কত দাম প্রেসিডেন্ট একটা দস্তখত বাংলাদেশের অনেক কিছু আয় অনেক কিছু যায় প্রধানমন্ত্রী যদি একটা দস্তখত দেওয়ার মতোই বাংলাদেশ অন্য রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যেতে পারে কথা বলেন না কেন এমন হওয়ার কলমের মাঝে দস্তখতের মাঝে হাঁসের মাঠে দস্তখতের দাম আছে হাঁসের মাঠে দস্তখতের বেলটা কোন কথা হয় না কেন আপনারা এইসব কলমের দামও নাই কলমের কালির দাম নাই এই সকল মাদ্রাসায় পড়াবেন আলেম ওলামার বাবা হবেন আপনার সন্তানের যদি হয় এই মর্যাদা কলমের কালির যদি হয় এই মর্যাদা তাহলে সন্তানের মর্যাদা কত সন্তানের বাবার মর্যাদা কত ওই সন্তানের নানার মর্যাদা কত জোরে জোরে বলেন না কেন সুবহানাল্লাহ সুতরাং এই সকল মাদ্রাসার প্রয়োজন আছে বললেন এই সকল মাদ্রাসার প্রয়োজন আছে জুড়ে বলতে হবে আছে সরকার এই সকল মাদ্রাসার দিকে ভ্রুক্ষেপ করবে না আর এইটা প্রাইমারি মাদ্রাসা আমি যদি জানলাম মুসলিমের কাছ থেকে আপনাদের এলাকায় তো প্রাইমারি স্কুল আছে না নাই সরকার এটা হাই খারাপ কিন্তু ওই স্কুলের দিকে একবার চান মাদ্রাসার দিকে একবার চান আপনি তো হলেও বুঝবেন পুনান আল্লাহর রহমত আছে আর পুনানোর রহমত না মা কথা বলেন না কেন স্কুলে চাইলেও দেখবেন স্কুল মাদ্রাসা দিকে চাইলে মাদ্রাসা এদিকে চাইলে নয়ন জুড়াইয়া যাবে মনে মনে দেখবেন এই মাদ্রাসা দিকে চাইলে কি হে ভাই কথা বলেন এই সুপার মাদ্রাসা দিকে চাইলে সত্যিকার মুসলমান হলে মোহাম্মত লাগে কি লাগে না কথা বলেন মুসলমান যদি হন মাদ্রাসার দিকে চাইলে মোহাম্মত লাগবে মসজিদের দিকে চাইলে মোহাম্মত লাগবে কথা ঠিক না ঠিক
এই জন্য ভাইয়ার আমারও সময় কম, আরো অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করবেন। প্রথম মাহফিলে আমি আসছি, অতীতে মাহফিল হয়েছে কিনা তাও জানি না, আমি প্রথমবার মতো আসছি। সামনে আরো 3টা মাহফিল থাকায় ইচ্ছা থেকে সত্য সময় তো পারলাম না। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশাল এবং দীর্ঘ সময় নিয়ে আসার আমার প্রত্যাশা রইল। আজকের মতো আমি আলোচনাটা শেষ করবার আগে আপনাদের মাঝে একটু অনুপ্রেরণা এবং চেতনা দিকবার চাই। এই সকল মানুষের যেহেতু প্রয়োজন আছে, আজকের এই মাহফিলে কোন সংখ্যক মানুষের মাঝে দেখি আল্লাহর কোন মায়ের বান্দা আছেননি যে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় অনেক কিছু প্রয়োজন রয়েছে, অনেকজন শিক্ষক ওলামায়ে কেরাম দ্বীনি খেদমত করে দিচ্ছেন, তাদের সম্মানার্থে আমরা কিছু খরচ করা প্রয়োজন। আসেননি আল্লাহর কোন মায়ের বান্দা একজন কমপক্ষে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় 1000 টাকা দিব। দেখি এই মহব্বত আপনাদের মাঝে কেউ আসেননি যে আমি 1000 টাকা দিব আল্লাহর কোন মায়ের বান্দা? 1000 টাকা একবারে দেওয়া কষ্ট হইলে আপনি কয়েকবারে দিবেন। তারপর দেখি আজকের এই মাহফিলে আল্লাহ তোমার বান্দা আসেননি যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা আল্লাহ রাসূলের এই বাগানে আমি দান করলাম। ইনশাআল্লাহ এই দানের পর এই মূর্তি আপনার সকল মসজিদের কবরে আল্লাহ হাদিয়া পৌঁছে দেবেন। যদি থাকেন আল্লাহর কোন মায়ের বান্দা, তাহলে আপনি বলতে পারেন ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব। কোন ভাই আজকে মাহফিলের সম্মানার্থে, আজকে মনে হয় আমার আগে কেউ এই মাহফিলে এই আহ্বান করেন নাই, দাবি করেন নাই। আমার দাবিটাই আজকের মাহফিলের প্রথম দাবি। এই দাবি পূরণে আল্লাহর কোন মায়ের বান্দা যদি আগ্রহ থাকেন আর হাতটা যদি উঁচু করেন, আমরা সকলে মিলে আপনার জন্য দোয়া করব। দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ আপনাকে চির সুখে রাখেন, আপনার মুর্তিগঞ্জের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। ওনার চেয়ে কাছে, আমার কাছে ওনার চেয়ে দ্বিতীয় কোন লোক নাই, একদম সোজা বরাবর এবং আমার কাছে, এবং উনি মুরব্বী মানুষ। কি নাম? কোন গ্রাম? মা জনাব ফজলুর রহমান সাহেব, ইসলামপুর। 1000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নাতের মাফ করো, মনে আসরে কোন করো, হায়াতে তুই গদান করো, আপদ বিপদের চিরন থেকে আল্লাহ তুমি বাঁচে রাখিও, দুনিয়া আখিরাতে চির সুখে রাখিও, সকলে বলি আমিন। 2 নম্বর কে আছেন? 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আলী মুরব্বিরা দিতেছেন আজকে। কি নাম চাচা আপনার? ওলিমিয়া। দেখতেন নি? ওলিমিয়া। তবে ওলিমিয়া না কইয়া আপনার নামটা আর কি সুন্দর করে দেন, ওলিউল্লাহ। কি নাম হবে? ওলিউল্লাহ। ওলিউল্লাহ তো আল্লাহর বন্ধু। তো আমরা দোষ করি ওলিউল্লাহ ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু হলে দেন ভাই আমার বন্ধু হচ্ছে, আমার দোষ মনে হয়ে তুমি বলি না, আমার বন্ধু মানতে হয়েছে, আমি আমার বন্ধু বানাই দিলাম। আল্লাহ বন্ধু আজকে থেকে আমরা আপনারে বললাম ওলিউল্লাহ। বাড়ি কই? সদরঘাট। দেখতেন নি? সদরঘাটের নিবাসী আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ওলিউল্লাহ সাহেব, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। নামে এখানে মিল, চেহারা মাঝে সুন্নত, মাথার মাঝে সুন্নত, গায়ের সুন্নত, আওয়াজের মাঝে সুন্নত, চেতনার মাঝে সুন্নত, সবকিছুর মাঝে আল্লাহ রসুলের মহব্বত রয়েছে। জনাব ওলিউল্লাহ সাহেব 2 নম্বর 1000 টাকা। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নাতের মাফ করো, মনে আসরে কোন কোন হায়াতের গদান করো, আপদ ব্যক্তির থেকে আল্লাহ তুমি বাঁচে রাখিও, সকলে বলি আমিন। 3 নম্বরে 1000 টাকা। আল্লাহর কোন মায়ের বান্দা আছেন দেখি যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। 3 নম্বরে 1000। ইন্নাল্লাহ বিত্র ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ হলেন বেজুর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। কথা বলছি না আপনারা? 2 জনে বেজুর না জোর? জোর দিলে বেজুরি দিব না, এখন 3 নম্বর হইলে বেজুরি যায়। কে আছেন দেখি 3 নম্বরে 1000 টাকা দিবেন। 1000 টাকা আল্লাহর পছন্দ আপনি পছন্দ করেন, দেখবেন ইনশাআল্লাহ লস হবে না গো ভাই। অবশ্যই কত টাকা কত দিকে কাজে লাগে, কত কাজে ব্যয় হয়। মাশাআল্লাহ। কি নাম ভাইসাবে? বাড়ি? সিরাজ মিয়া, সদরঘাট। ইসলামপুর দিকে হবো। আপনি সিনিয়র লেখুন জানেন? সাসার বাতি যাচ্ছে আমার বড় ভাই। কি নাম? মোহাম্মদ সিরাজ ভাই। 3 নম্বরে 1000 টাকা। জুড়ে জুড়ে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নাতের মাফ করো, মনে আসে কোন কোন হায়াতে প্রদান করো, আপদ বিপদের চিরন থেকে আল্লাহ তুমি বাঁচে রাখিও, দুনিয়া আখিরাতে তুমি চির সুখে রাখিও, সকলে বলি আমিন। যদি কেউ আমিন না হইবা আল্লাহ কাছে দায়ী থাকবে, কেহ দিতে না আমিন হইতে না, একটা আমরা হইতে আর যদি 1000 টাকা হাতে লইব আর আমরা দহ হতাম না, আল্লাহর কাছে আমরা থেকে বড় কি বলার কেউ বলুন না, ওই এমন কি বলি তার সে হলে না আমিন হয়।
4 নম্বরে কে 1000 টাকা দিবেন দেখি। আল্লাহর কোন মায়ের বান্দা, আসমানি কিতাব কিন্তু 4 ঠিক আছে নি? তওরাত, জবুর, ইনজিল, মহাগ্রন্থ আল কোরআন, এই 4 সম্মানী কিতাবের সম্মানে 4 নম্বরে কে 1000 টাকা দিবেন দেখি। আল্লাহর কোন মায়ের বান্দা আছে? একজন লোক, মাশাআল্লাহ। মূল বিষয়ের নাম কি? জি, আজিমুল্লাহ, জনাব মোহাম্মদ আজিমুল্লাহ, বাড়ি ইসলামপুর নিবাসী জনাব মোহাম্মদ আজিমুল্লাহ, কারখানা আসমানি কিতাবের সম্মানে তিনি 4 নম্বর 1000 টাকা জুড়ে জুড়ে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নামতের মাফ করো, মনে আসরে পূর্ণ করো, হায়াতের প্রদান করো। আপদ ধরে ছিলেন থেকে আল্লাহ তুমি বাঁচে রাখিও, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার বান্দাকে তুমি চির সুখে রাখিও। তোমার বান্দার সকল মুর্দেগানদের কবরে এই ঘোষণার সভা দিয়ে পৌঁছে দিও। ছেলে মেয়ে পরিবার পরিজন যারা জীবিত হায়াতে তুইও বাড়াই দিও। সকলে বলে আমিন। কয়েক নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 নম্বরে 1000 টাকা আল্লাহর তোমার বান্দা তাহলে বলিতে 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ। কি নাম দাদা? আব্দুল বাসিত, বাড়ি সদরঘাট। সদরঘাট নিবাসী জনাব মুরব্বী আব্দুল বাসিত সাহেব 5 নম্বরে 1000 টাকা জোরে জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নামতের মাফ করো, মনে আসরে পূর্ণ করো, হায়াতের প্রদান করো। আপদ দিয়ে ছিলেন থেকে আল্লাহ তুমি বাঁচে রাখিও, দুনিয়া আখিরাতে চির সুখে রাখিও। আল্লাহ তোমার বান্দার যত মুর্দেগান সকলের কবরে এই ঘোষণার আওয়াজ আল্লাহ তুমি পৌঁছে দিও। তাদের সকলের রূহ তোমার বান্দার উপর খুশি আদায় করে দিও। সকলে বলে আমিন। 6 নম্বরের কাছে 1000 টাকা দেখি। আল্লাহ তোমার মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ, বাড়ি ইসলামপুর। ইসলামপুর নিবাসী 6 নম্বরে জনাব আব্দুর রশিদ সাহেব 1000 টাকা জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নামতের মাফ করো, মনে আসে পূর্ণ করো, হায়াত প্রদান করো। আপদ দিয়ে ছিলেন থেকে আল্লাহ বাঁচায় রাখিও। আব্দুর সাহেবের সকল মধ্যে গানের মাফ করে দিও। তাদের কবরে এই দানের সওয়াব, এই ঘোষণার সওয়াব আল্লাহ তুমি হাদিয়ে পৌঁছায় দিও। সকলে বলে আমিন। 7 নম্বরে 1000 7টা দুধক তালা লাগিয়ে দিতে গাছপুর আপনার লাগে কথা বুঝছো? দুধ হলো 7টা। ওই আশায় 8টা তোলা দিবেন যে আল্লাহ তোমার রসুলের বাগানে 1000 টাকা দিতেছি, আর এই রসুলের তুমি 7টা দুধ আমার লাগে হারাম করে দিতে। আজকে 7টা দুধ তালা তালা মেরে বন্ধ হয়ে দিতে আমার জন্য কে আছেন? আমরা চলে দেওয়া হতো আপনার লাগে 7 নম্বরে 1000 টাকা 7টা দুধের মতো তালা লাগতো। আপনার আল্লাহ দুধ দিতেন, আমরা চলে দেওয়া হতাম। আল্লাহ দুধ থেকে আপনি চিরতরে মুক্তি দেওয়ার একটা 7 নম্বরে 1000 টাকা আল্লাহর তুমি মার বন্ধ তাহলে মাশাআল্লাহ। কি নাম? আলিমউদ্দিন। হ্যাঁ, নামে হামদ তুমি। বাড়ি ইসলামপুর। ইসলামপুর নিবাসী জনাব আলিমউদ্দিন সাহেব 7 নম্বরে 1000 টাকা জোরে জোরে মারহাবা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নামতের মাফ করো, মনে আসে পূর্ণ করো, হায়াতের প্রদান করো। আপদ বিপদের ছিলেন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখিও, দুনিয়া আখিরাতে চির সুখে রাখিও। আল্লাহ তোমার বান্দার সকল মুর্দেগানদের কবরে এই দানের সব হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ জীবিত যারা আছেন হায়াতে তুমি বাড়ায় দিও। আল্লাহ 7টা দুজকের দরজা তোমার বান্দার জন্য চিরতরে তুমি বন্ধ করে দিও। সকলে বলে আমিন। জান্নাত কয়টা? 8টা জান্নাতের গেট আমার লাগি খোলা থাকতো। দেখি আল্লাহর কোন মায়া বন্ধা আছেন যে ইনশাআল্লাহ 8 নম্বরে আমি 1000 টাকা দিব। হেলাল সব। হ্যাঁ, দেখতে কারণ লাভ করতে ঘোরা দিন জান্নাত 8টা তো ঠিক আছে না? আমার মুরব্বী সব কি নাম? হেলালউদ্দিন। জনাব হেলালউদ্দিন সাহেব 8 নম্বরে 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্নামতের মাফ করো, মনে আসে পূর্ণ করো, হায়াত প্রদান করো। আপদ বুঝে ছিলেন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখিও। আল্লাহ তোমার বান্দার যত মুর্দেগান সকলের কবরে দানের সব পৌঁছায়া দিও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের একটা দরজা তুমি খুলে রাখিও। সকলে বলি আমিন। মনে চায় 10 পুরো হইতো, 10 পুরো হইতে গেলে আর কয়জন লাগে? 2জন অথবা 1জন 2000 ঠিক আছে না? 1জনে 2000 দিলে 10 পুরো হইব, অথবা 2জনে 2000 দিলে 10 পুরো হয়। তিলকা আশায়াতুল কামিলা 10 হইলে একটা পরিপূর্ণ সংখ্যা। এটা পরিপূর্ণ জিতু কি পুরা হলে তা আপনারা আর আল্লাহ আমরা সকলে মনে আশা করা হলে তা 2জন ভাই কষ্ট মষ্ট হলে ঘোষণা দিলে এটা ইনশাআল্লাহ 10 আমরা করা হলো। দেখি কোন ভাই আসেননি? 9 নম্বরে 1000 আর 10 নম্বরে 1000 2জন লোক। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? কি নাম? মঞ্জুর ভাই। আল্লাহ তাদের মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি ঘর
ইসলামপুর নিবাসী মঞ্জুর ভাই 9 নম্বর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, দিন আমাদের মাফ করো, মনে আছে পুনঃ করো, হায়াতের বেদান করো, সকলে বলি আমিন। 10 নম্বর 1000 শেষ, 10 নম্বর 1000 ওই মুরব্বী সাহেব সিরাজ ভাই হাতে আমার মুরব্বী সাহেব কি নাম? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন সাহেব, বাড়ি ইসলামপুর। ইসলামপুর। শুরু হয়েছে ইসলামপুর থেকে, শেষ হয়েছে ইসলামপুর গিয়া, ঠিক আছে নি? আরেকবারে সোজা সোজা দেখানি। 1 নম্বরে যে মুরব্বী সাহেব ওয়াজ, উনার বরাবর কি মুরব্বী সাহেব ওয়াজ, আর আগে ইসলামপুর, কিছু ইসলামপুর, আগে 1000 পরে 1000, আল্লাহ কেমন মিলানি মিলাইছে, জোর বলেন মারহাবা। নাজিমউদ্দিন সাহেব 10 নম্বরে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে দিন, আমাদের মাফ করো, মনে আছে কোনো কোনো হায়াত গরু করো, আপদ দেখছিলেন থেকে আল্লাহ দিবাতে রেখো, সকলে বলি আমিন। এখন আপনারা বলতে পারেন হুজুর খালি 1000 চাই, আমরা 500 200 দেওয়ার ইচ্ছা আছে না, সুযোগ আছে, কে 500 দিবেন 200 দিন বলেন, তাদের সময় একেবারে কম, বারবার ফোন আসতে আচ্ছা তাফসীর মাহফিল যত সময় আসবে লাগবে। মাশাআল্লাহ অনেক খুশি হইলাম, এত শর্ট টাইমে আপনারা জমছেন, এরপরে এতটা ঘোষণা দিচ্ছেন যেটা ভাবতেই পারিনি। আমি আজীবন আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো, না জানি আল্লাহ রাসূল যে আপনাদের উপর কত খুশি হবেন, সুবহানাল্লাহ বলেন না। বিশেষ করে ইসলামপুর গ্রামবাসী আপনারা নিজে একবেলা খাইলে ওখান থেকে মাদ্রাসার জন্য একটা অংশ রাখার চেষ্টা করেন। এই মাদ্রাসা আপনাদের পরিবারের একটা অংশ, পরিবারের সদস্য বলেন এই মাদ্রাসারে প্রতিদিন কেউ নিয়োগ করে নেন। ওই খানাইঘাট ওই সব এলাকায় মাহফিলে গেলে দেখা যায় এক একজনে বসে, হুজুর আমি মাদ্রাসায় প্রতিদিন 1 টাকা দিব, আগের মতো মাহফিলে 365 টাকা আমি হাজির করবো, সুবহানাল্লাহ। কেউ কেউ প্রতিদিন 5 টাকা দিব, কেউ কেউ প্রতিদিন 10 টাকা দিব, অর্থাৎ প্রতিদিন মাদ্রাসায় মহব্বত করে করে 1 টাকাই মন্দ কি আসেননি, 365 দিনে 365 টাকা দিবেন, সারা বছর আগের বছর মাহফিল ওই টাকাটা আপনি জমা দিবেন, আসেননি আল্লাহ তোমার মধ্যে একদম কমপক্ষে বলেন ইনশাআল্লাহ আগের বছরের মাহফিলে সারা বছরের টাকা প্রতিদিন 1 টাকা বলে মাদ্রাসাকে আমি দিব। মাশাআল্লাহ আমার হামিদ মুবাশশির ভাই সাথে বলে নিয়ে 30 সদকার থেকে আমি রাষ্ট্র চিনি না, ইসলামপুর কেমনি আর মুসলমানপুর কেমনি কি তাহলে আপনারা চিনি না, তো আমার মুবাশশির ভাই নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। তিনি ব্যবসায়ী মানুষ, তো প্রতিদিন মাদ্রাসারে তিনি 1 টাকা করে মহব্বত করবেন, আর 365 দিনে বছর হবে, 1 বছর করে তিনি 365 টাকা দান করবেন। জুড়ে জুড়ে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে দিন, আমাদের মাফ করো, মনে আছে কোনো হায়াতের দান করো আল্লাহ, প্রতিদিনের দান প্রতিদিনের জন্য তুমি কবুল করো, হাদিসের ব্যবসা বাণিজ্য জানা তুমি বরকত বাড়ায় দিও, সকলে বলি আমিন। আর কেউ আছেন 365 টাকা সারা বছরে প্রতিদিন মাদ্রাসার 1 টাকা, মাশাআল্লাহ। কি নাম আপনার? আব্দুল মালিক। আব্দুল মালিক সাহেব প্রতিদিন মাদ্রাসার 1 টাকা দিবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে দিন, আমাদের মাফ করো, মনে আছে ফলো করো, হায়াত প্রদান করো আল্লাহ, প্রতিদিনের জন্য প্রতিদিনের ঘোষণা আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। নামাজি বনি না জি, আর কে আছেন 365 টাকা প্রতিদিন মাদ্রাসার মহব্বত করে 1 টাকা। মাশাআল্লাহ কি নাম ভাই? লায়েক ভাই। লায়েক কত যোগ্য, ঠিকই আমি যোগ্য মানুষ, মাশাআল্লাহ। আমার লায়েক ভাই প্রতিদিন মাদ্রাসাকে 1 টাকা দিয়ে মহব্বত করবেন রেগুলার, এই রেগুলার মহব্বতে আল্লাহ তুমি কবুল করো দিন, আমাদের মাফ করো, মনের আশারে পূর্ণ করো, হায়াতুক বেদান করো আল্লাহ, প্রতিদিনের ঘোষণায় তুমি কবুল করো দিন, আমাদের মাফ করো, মনের আশারে পূর্ণ করো, সকলে বলে আমিন। আর কে আছেন 365 প্রতিদিন 1 টাকা, প্রতিদিন 1 টাকা, 5 জন হয়ে যাক, 5 জন, 3 জন হয়ে গেছে, আরো 2 জন। মাশাআল্লাহ কি নাম? এখন 2 জনে হারা গেছে। আবু বকর কে কি নাম? 3 জন। ঠিক আছে, আল্লাহ নবী দাঁড়াইতে নাই, আমরা খুশি, আল্লাহ খুশি। আপনার নাম? ইমরান ভাই, বাড়ি সদরঘাট। ইমরান ভাই প্রতিদিন এই মাদ্রাসাকে মহব্বত করে 1 টাকা দিবেন, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে দিন, আমাদের মাফ করো, কোনো হায়াতে প্রদান করো, সকলে বলি আমিন। কি নাম? আবু বকর। আবু বকর সাহেব দেখতেন নি, নবীর শ্বশুরের নাম, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হাসর করিও, প্রতিদিনের ঘোষণা আল্লাহ তুমি কবুল করে দিন, আমাদের মাফ করে আছে, কোনো করে সকলে বলি আমিন। 5 জনের সর্বোচ্চকে 4 তালা দিতে তুমি কই থেকে দিবা? তোমার টেহা কই থেকে তুমি যে দিতা কই থেকে দিবা? কোন না আল্লাহ কে আসমান থেকে দিবা। মাশাআল্লাহ দেখতেন মুসলমান বাচ্চা, তো 70 হলো সে মুসলমান বাচ্চা, তার মাঝে মানে স্ত্রী, তো আল্লাহ ওসিলা লাগাই দিবা, দেখো বাঘের ভগবানের লোকে আর দিও না, এটা দিবার লাগে দুলাভাই ভগবান আর দিও না। তুমি বাড়ি দিয়ে হইবা, আমি আল্লাহ মহব্বতে মাদ্রাসায় প্রতিদিন 1 টাকা দেওয়ার ঘোষণা দিয়ে আসছি। আজকে থেকে আইসক্রিম হইতাম নাই, আজকে থেকে সানাসুর হইতাম নাই, মোটর পট করে হইতাম নাই, ঠিক আছে না? এটা আমার মাদ্রাসা এমনি দেবো, ঠিক আছে না? কি নাম তোমার? রুহুল আমিন।
প্রতিদিন মাদ্রাসার একটা ছোট বাচ্চা দেখছেন নি, আল্লাহ তুমি কবুল করে দিন, নামাজের মাফ করো, মনে আসে কোনো আয়াতে কবুল করো, আপদ বিপদ থেকে আল্লাহ তুমি ধরে সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। জি, ছাত্র মাদ্রাসার সাথে ইসলামউদ্দিন প্রতিদিন থেকে আল্লাহ তুমি কবুল করো, নামাজের মাফ করো, মনে আসে কোনো করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। আর ওলামায়ে কেরাম আছেন, আরো দিবেন আপনারা। দান দিতে দেখুন 8টা বাজে। জি, পরে অনেক হুজুর আছেন, আপনারা দিবেন। সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা জীবন ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সকলের কাছে দোয়া চাই। এখানে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল জলিল সাহেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له